সুপ্রিয় দর্শক শ্রোতা, নন পে স্কেল মহার্ঘ ভাতা বাস্তবায়নের দ্রুত আশ্বাস দেওয়া হয়েছে। আপনাকে দেখতে পাচ্ছেন যে ঢাকা পোস্টে বলা হচ্ছে যে সরকারি চাকরিজীবী ঐক্য পরিষদের দাবি দ্রুততর সময়ের সমাধানের আশ্বাস। এখানে যেটা বলা হচ্ছে যে 50% মহার্ঘ ভাতা এবং নন পে স্কেল বাস্তবায়ন সহ 7 দফা দাবিতে আন্দোলনরত সরকারি চাকরিজীবী ঐক্য পরিষদের নেতাদের দাবি দ্রুততম সময়ের মধ্যে সমাধানের আশ্বাস দেওয়া হয়েছে। দুপুরে 15 সদস্যের একটি প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি দিতে যান। তখন প্রধান উপদেষ্টা ব্যস্ত থাকায় তার হয়ে সহকারী একান্ত সচিব সাব্বির আহমেদ তাদের এই আশ্বাস দিয়েছেন। প্রধান উপদেষ্টার হয়ে ঐক্য পরিষদের নেতাদের সাব্বির আহমেদ বলেন, আপনাদের অনেক দুঃখ কষ্ট আছে, সেগুলো আমি দেখেছি। সেগুলোর মধ্যে অগ্রাধিকার দাবিগুলো দ্রুততম সময়ের মধ্যে সমাধানের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠিয়ে দিব। জানতে চাইলে প্রধান উপদেষ্টার এপিএস সাব্বির আহমেদ ঢাকা পোস্টকে বলেছেন, 11তম থেকে 20তম গ্রেডের কর্মকর্তা কর্মচারীদের একটি প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি দিতে এসে আসছিল। তিনি রাষ্ট্র কাজে ব্যস্ত থাকায় আমি ওনাদের সঙ্গে কথা বলে তাদের দাবি দেওয়া দ্রুত সময়ের মধ্যে সমাধান করতে সংশ্লিষ্ট মন্ত্রের কাছে পাঠিয়ে দিয়েছি। প্রধান উপদেষ্টা তাদের দাবির বিষয়ে কনসার্ন, আশা করছি দ্রুত সময়ের মধ্যে সমাধান হবে। আশ্বাসে ঐক্য পরিষদের আপাতত সন্তুষ্ট জানিয়েছেন বাংলাদেশ সরকারি কর্মচারী উন্নয়ন পরিষদের সাধারণ সম্পাদক এবং ঐক্য পরিষদের সমন্বয়ক আসাদুল ইসলাম। ঢাকা পোস্টকে বলেছেন, 2015 সালে সর্বশেষ যে পে স্কেল দিয়েছিল সেখানে কিন্তু 20% মহার্ঘ ভাতা জারি ছিল এবং সর্বোচ্চ কিন্তু 6,000 টাকা এবং সর্বনিম্ন 1500 টাকা নির্ধারিত ছিল এবং প্রতি 4 বছর পর পর যে পে স্কেল দেওয়ার কথা ছিল সেটি আর কিন্তু হয়ে ওঠেনি। 2015 সালে কিন্তু সর্বশেষ পে স্কেল দেওয়া হয়েছিল এবং মাঝখানে কিন্তু দুটি পে স্কেল বকেয়া রয়েছে, অর্থাৎ 2020 সাল এবং 25 সালে কিন্তু মহার্ঘ যে পে স্কেল দেওয়া হয়েছিল সেটা কিন্তু আর দেওয়া হয়নি। এখানে আরও বলা হচ্ছে যে অন্যদিকে দ্রব্যমূল্যের যে চরম ঊর্ধ্বগতি চলছে, যার কারণে কিন্তু কর্মচারীরা জীবনযাপন করতে কিন্তু দারুণভাবে হিমশিম খেতে হচ্ছে এবং অনেক কিন্তু ঋণগ্রস্ত হয়ে পড়েছে। এইসব বিষয়ে প্রধান উপদেষ্টার কাছে গিয়েছিলাম এবং প্রধান উপদেষ্টা কিন্তু তাদের আশ্বাস দিয়েছেন তিনি রাষ্ট্রীয় কাজে কিন্তু ব্যস্ত থাকায় তার যে এপিএস আছেন আমাদেরকে দাবি দেওয়ার কথা শুনেছেন এবং দ্রুততম সময়ের মধ্যে তার সমাধানের বিষয়ে আশ্বাস দিয়েছেন। আপাতত তারা আশ্বাসে বিশ্বাস রাখতে চাই, আমরা তার কথা এবং কাজের মধ্যে মিল পেতে কিছুদিন অপেক্ষা করব। এদিকে দুপুর 2টা কিন্তু বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের ব্যানারে 15 সদস্য একটি প্রতিনিধি দল দাবি নিয়ে যে প্রধান উপদেষ্টার কার্যালয়ে যান এবং 6টি সংগঠন সভাপতি সাধারণ সম্পাদক ছাড়াও আর 3 জন কিন্তু উপস্থিত ছিলেন এবং সেখানে উপস্থিত ছিলেন কর্মচারী কল্যাণ ফেডারেশনের সভাপতি ওয়ারেস আলী এবং বাংলাদেশ সরকারি কর্মচারী উন্নয়ন পরিষদের জিয়াউল হক এবং সাধারণ সম্পাদক আসাদুল ইসলাম সহ আশফাকুল আশিকিন এবং 11 থেকে 20তম ফোরামের সভাপতি লুৎফর রহমান সহ অনেকেই কিন্তু সেখানে উপস্থিত ছিলেন এবং নন পে স্কেল এবং মহার্ঘ ভাতা ছাড়াও অন্যান্য দাবিগুলো হচ্ছে যে পে কমিশন গঠন করে দ্রুততম সময়ে বৈষম্যমুক্ত নন পে স্কেল ঘোষণা, বেতন স্কেলে পার্থক্য সমানের নির্ধারণ ও গেট ভিত্তিক যে কমানো এবং কে কমিশন 11 থেকে 20তম গ্রেডের কর্মচারী প্রতিনিধি রাখা, অন্তর্বর্তীকালীন সময়ের জন্য ন্যূনতম 6,000 টাকা মহার্ঘ ভাতা প্রদান, যেসব কর্মচারী নিজ গ্রেডের বেতন বৃদ্ধির শেষ দায় পৌঁছে গেছেন তাদের বার্ষিক বেতন বৃদ্ধি নিয়ে নিয়মিত করা এবং এছাড়াও রয়েছে বৈষম্যহীন এক অভিন্ন অনিয়োগ বিধি এবং আপগ্রেডেশন পদোন্নতি নীতিমালা বাস্তবায়ন এবং পদোন্নতি নীতিমালা প্রণয়নের ক্ষেত্রে সব পাবলিক বিশ্ববিদ্যালয় অনুমোদিত আপগ্রেডেশন পদোন্নতি নীতিমালা পর্যালোচনা করে সমস্ত সুবিধাপ্রাপ্ত অভিন্ন নীতিমালা বাস্তবায়ন করা এবং ব্লক পোস্টে নিয়মিতকরণ সহ শতভাগ আপগ্রেডেশন পদোন্নতি দেওয়া। এখানে স্পষ্ট করে বলা হয়েছে যে তাদের বিষয়ে কনসার্ন আছেন প্রধান উপদেষ্টা এবং মহার্ঘ ভাতা বিষয়ে কিন্তু দ্রুততম সময় সমাধান আসবে এবং মার্চ মাসে যে বর্ধিত বাজেট আসছে সেখানেও মহার্ঘ ভাতা বিষয়ে আলোচনা বা তাদের বাজেটে বরাদ্দ থাকবে বলে এটা আশা করছেন অনেকেই এবং মহার্ঘ ভাতা বিষয়ে যদি দ্রুত সময় না দেওয়া হয় তাহলে 1 মাস থেকে কঠোর কর্মসূচি অর্থাৎ কর্মবিরতিতে যাবেন বৈষম্য বিরোধী যারা আছেন 11 থেকে 20তম গ্রেডের কর্মসূচি প্রতিনিধিরা এমনটাই কিন্তু জানিয়েছেন। সকলকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমাদের চ্যানেলকে যারা কোনো সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন।